বিয়ের দিনটা একটা মেয়ের কাছে পুরো স্বপ্নের মতো। সে চায় সেই দিনে একেবারে অপরূপ রাজকন্যা হয়ে সে সেজে উঠুক সোনার গয়নায়। কিন্তু সবসময় কি সোনার গয়না আজকের যা দাম সেটা কি পরা সম্ভব? হয়তো সকলের পক্ষে নয়। তাই আমি কিছু আর্টিফিশিয়াল গয়নাতে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম। কোন আর্টিফিশিয়াল গয়না দেখে নাও, আর তোমরাও আইডিয়া পেতে পারো। তাই জন্য বিয়েতে পরার জন্য কিছু গয়নাগাটি আমি কিনেছিলাম আর্টিফিশিয়াল। তো চলো এক এক করে দেখিয়ে নিই। প্রথমেই দেখাই এই কানেরটা। যদিও এটা পরিনি, পরে সোনার কানেরই পরেছিলাম, কিন্তু এই কানেরটা এত সুন্দর, সঙ্গে পিছনে টানাও দেওয়া আছে। দেখাই, দেখতেই পাচ্ছ গ্লেজটা। এগুলো সবই শ্রীহরি থেকে কেনা। দামগুলো দেখি পিছনে, এই যে দাম কিন্তু বেশ ভালোই, কিন্তু সেই অনুযায়ী লংজিভিটি কিনা সেটা আমি পরে বলতে পারবো। এটার 1030 টাকা দাম। ওই রিবেট দিয়ে 1000 টাকা মতো হয়তো পড়েছিল। সেকেন্ড প্রোডাক্ট এইটা কিন্তু চুড়ি। এই 4টে চুড়ি খুবই কম দাম, এটা 120 টাকায় 4টে কিনেছিলাম। রঙটা এবার নষ্ট হয়ে যাচ্ছে, অনেকবার পরেছি বলে একটু বেঁকেও গেছে, কিন্তু বিয়ের দিন দেখতে খুবই ভালো লাগছিলো। আমি ফটো অ্যাড করে দিয়েছি, দেখতে পাবে। কোমর বিছে, যারা প্লাস সাইজ তারা কোমর বিছে পাও না। এটা আমার অনেক পুরনো একটা কোমর বিছে, প্রায় 10-12 বছর পুরনো, কিন্তু নষ্ট হয়নি, তাই এটাই ব্যবহার করেছিলাম। এই দুটো চূড় তো একদম অসাধারণ দেখতে। বিয়েতে কেউ বলেনি যে এগুলো আর্টিফিশিয়াল। এগুলো সবই শ্রীহরির। এগুলোর দাম ছিল 1560-90 টাকা। ওই দুটো মিলে 3000-এর ওপরই লেগেছিল, কিন্তু ভীষণ ভালো এটার ফিনিশিং। শেষে হারটা দেখাবো, এগুলো দেখিনি। এই টায়রাটাও কিনেছিলাম, কিন্তু টায়রাটা না পরার কারণ হচ্ছে সোনার পরেছিলাম পরে। প্রোডাক্ট হচ্ছে এটা। এই কানপাশাগুলো অবশ্য পরিনি। এটা একটা বড় হার, এটা আমার মাকে পরিয়ে দিয়েছিলাম। আর এই হারটা, এটা বোধহয় 3-3.5 টাকা এই সেটটা দাম নিয়েছিল, এই হারটা আর কানেরটা মিলে। কিন্তু কানেরটা আর পরিনি, বললামই। আর এই নথটা, এটাও প্রায় 300-350 টাকা দাম নিয়েছিল, কিন্তু কি ভালো ফিনিশিং দেখেছ। আরও দুটো পাথরও ছিল, হারিয়ে ফেলেছি। তো কেমন লাগলো জানিও। বিয়ের সময়ে যদি এরকম গয়না দিয়ে পেয়ার আপ করা হয়, ক্ষতি কী আছে? সুন্দর লাগা নিয়ে কথা নিজের বিশেষ দিনটিতে। তো সবাই ভালো থেকো।